এতদিন যাবৎ নিজের টাকা ব্যাংকে থাকা সত্ত্বেও গ্রাহক তার ইচ্ছামতো টাকা উঠাইতে পারত না। কেননা তারল্য সংকট ছিল ব্যাংকগুলোতে। আর এই সমস্যার সমাধান অচিরেই হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নগদ টাকা দিয়ে সংকটে থাকা ৬টি ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ব্যাংকগুলোকে ২২,৫০০ কোটি টাকা ধার দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আরও টাকা প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক সে সহায়তা দিবে। সকল ব্যাংক আমানতকারীর পাশে সরকার আছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন। তারল্য বা টাকা সংকট নিয়ে যে ৬টি ব্যাংক মূলত সমস্যায় পড়েছিল সেগুলো হলো ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। সমস্যায় থাকা ব্যাংকগুলোকে বড়ভাবে সাহায্য করা হচ্ছে। একই সঙ্গে এসব ব্যাংক নিবিড় তদারকিতেও রাখা হবে। গ্রাহকের স্বার্থ দেখতে আমরা বদ্ধপরিকর। সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেক আমানতকারীর জমা করা অর্থের সুরক্ষা দেওয়া হবে। কোনো ব্যাংকে তারল্য সংকট দেখা দিলে সে ব্যাংককে তাৎক্ষণিকভাবে সহায়তা করা হবে। আমানতকারীদের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে। ব্যাংকের সব শাখা থেকে গ্রাহকেরা তার চাহিদা মতো টাকা তুলতে পারবেন এবং আগামী দিনেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একটি ব্যাংকে সব গ্রাহক একসঙ্গে টাকা তুলে ফেলতে চাইলে পৃথিবীর কোনো ব্যাংকের পক্ষেই আসলে সে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। তাই আমরা গ্রাহককে বলবো, সবাই একসঙ্গে টাকা তুলতে যাবেন না। যে ব্যাংকে টাকা থাকুক না কেন সেটা নিরাপদ থাকবে। ব্যাংকে যে অস্থিরতা রয়েছে তা থেকে আমরা বের হয়ে আসতে চাই, যা সাংবাদিকদের গভর্নর জানান। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।